বাদরের বাদরামিতে অতিষ্ঠ টাইগারদের দ্বিতীয় টেস্টের ভেন্যু কানপুর, আর তাই কর্তৃপক্ষ নিল এক অভিনব পদক্ষেপ। বানর তাড়াতে ভাড়া করা হলো আরেক প্রজাতির বানর, যার নাম লেঙ্গুর। তবে স্টেডিয়ামে সুরক্ষায় কেন লেঙ্গুর আনা হলো, বানর তাড়াতে কতটা কার্যকরী হবে লেঙ্গুর, আর স্টেডিয়ামে আসা দর্শকদের কিভাবে জ্বালাতন করেন বাদরের দল, এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম। কানপুরে গ্রিন পার্ক স্টেডিয়ামে খেলা দেখতে গেলে দর্শক, খেলোয়াড় ও ক্যামেরাম্যানদের পোহাতে হয় বাড়তি ঝামেলা। স্টেডিয়ামের গ্যালারি সংলগ্ন অনেকগুলো উঁচু গাছ আছে, সেগুলো বেয়ে মাঠে ঢুকে পড়ে ক্ষুধার্ত বানররা। সুযোগ বুঝে তারা সম্প্রচারের কাজে নিয়োজিতদের খাবার নিয়ে পালিয়ে যায়। ভারতীয় টেলিভিশন চ্যানেল ভারত সমাচার পরশু সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছে। ভিডিওতে দেখা গেছে বাংলাদেশ ও ভারতীয় দলের অনুশীলনের সময় বেশ কয়েকটি বানর একটি গ্যালারির ছাউনির ওপর দিয়ে ছোটাছুটি করছে। একটি বানরকে কলা খেতেও দেখা যায়। এ সময় একজন মাঠকর্মী ধমক দিলে বানরগুলো পালিয়ে যায়। তবে গতকাল ম্যাচের সময় এমন কিছু দেখা যায়নি। এ ব্যাপারে ভেন্যু পরিচালক সঞ্জয় কাপুর বলেন, বানরদের আতঙ্ক থেকে বাঁচাতে আমরা লেঙ্গুর নিয়ে এসেছি। উৎপাত ঠেকাতে এরই মধ্যে স্টেডিয়ামের ক্যামেরা স্থাপন ও ম্যাচ ধারণ করতে টেলিভিশন ক্রুদের জন্য বাউন্ডারির লাইনের ঠিক বাইরে উঁচু স্ট্যান্ড বানিয়ে দিয়েছেন আয়োজকরা। বানরদের খাবার চুরি ঠেকাতে স্ট্যান্ডের পেছনে অংশ এবং দুই পাশে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। গ্রিন পার্কে সর্বশেষ 2 আন্তর্জাতিক ম্যাচেও তাদের নিয়ে আসা হয়েছিল। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া এক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। এদিকে কানপুর স্টেডিয়ামের টেস্টের প্রথম দিনে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল বাংলাদেশি সমর্থক রবি। বাংলাদেশ ক্রিকেটের সুপার ফ্যান টাইগার রবির দাবি, ভারতীয় দর্শকদের হামলার শিকার হয়েছেন তিনি। এই ঘটনায় হাসপাতালে নেওয়া হয়েছে তাকে। পরে তা নিয়ে তদন্ত করছে পুলিশ, যার প্রাথমিক তদন্ত শেষে পুলিশের দাবি রবির আনা লাঞ্ছনার অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন। রবির দাবি ছিল, গ্রিন পার্ক স্টেডিয়ামের সি ব্লকের বারান্দা থেকে দলকে সমর্থন দেওয়ার সময় ভারতীয় সমর্থকদের দুর্ব্যবহারের শিকার হয়েছেন তিনি। তবে ওই ব্লকটি আগে থেকেই নিরাপত্তাজনিত কারণে বন্ধ ছিল বলে জানানো হয়েছে। এছাড়া রবি সম্পর্কে পুলিশ জানিয়েছেন, রবি নিয়মিত এমন অভিযোগ আনেন। তিনি মেডিকেল ভিসায় ভারতে ভ্রমণ করছেন। তাছাড়া রবি চেন্নাইতে ভারতীয় ক্রিকেটারদের, বিশেষ করে মোহাম্মদ সিরাজের প্রতি অশ্লীল গালিগালাজ করেছিলেন, কিন্তু কেউ বাংলা জানত না, যে কারণে লোকেরা তাকে কিছুই করেনি। কিন্তু এখানে কানপুরের লোকেরা ভাষা জানে। এর বাইরে পুলিশ নিশ্চিত করেছেন, কানপুর টেস্টের আগে ডিহাইড্রেশনে ভুগছেন রবি। পুলিশের একটি ভিডিওতে দেখা গেছে রবিকে হঠাৎ পেটে হাত দিয়ে বসে থাকতে, সেখানে দাঁড়াতে কষ্ট হচ্ছিল তার। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।